হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশন সাজেশন দিচ্ছি। ইতিমধ্যে তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার থেকে ফোর্থ পেপার অবধি সাজেশন দেওয়া হয়ে গেছে এবং সেকেন্ড ইয়ারে ফিফথ পেপার থেকে 8A পেপার অবধি সাজেশন আপলোড করা আছে চ্যানেলে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তো আজকে আমরা এডুকেশনের সাজেশন পেপার 8B সাজেশনটি দেবো। পেপারের নাম হচ্ছে টিচার এডুকেশন। মডিউল 1 আর 2কে একসাথে আমরা মার্চ করে এখানে তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, এনসিইআরটি দ্বারা উদ্ভাবিত বিভিন্ন পর্যায়ে শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। সামাজিক পরিবর্তনের কারণ বা উপাদানগুলি ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে সামাজিক পরিবর্তনের শিক্ষার ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি উল্লেখ করো। শিক্ষক শিক্ষণের পাঠ্যক্রমের রূপরেখা নিয়ে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। ভারতের শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও তাদের প্রতিকার উপায়গুলি বিবৃতি করো। স্বাধীনতা উত্তরকালে ভারতের শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষণ কাকে বলে? শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তা লেখো। কর্মনিযুক্তি ও প্রাক কর্মনিযুক্তির শিক্ষক শিক্ষণ কি? উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষণের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো। অনুশিক্ষণ ও অনুকরণযোগ্য শিক্ষণের সংজ্ঞা লেখো। এদের বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ভারতের শিক্ষক শিক্ষার বিভিন্ন সমস্যা ও তাদের প্রতিকার উপায় আলোচনা করো। ব্রিটিশ শাসনাধীন ভারতের শিক্ষক শিক্ষার বিকাশের সম্পর্কে আলোচনা করো এবং উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষণ বলতে কী বোঝায়, উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষার প্রয়োজনীয়তা কি, উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে যা জানো লেখো। এই ছিল তোমাদের 18 নম্বরের জন্য প্রশ্ন। এগুলো কিন্তু তোমাদের 12 এবং 4 নম্বরেও আসতে পারে। এরপরে 12 নম্বর প্রশ্ন, প্রথম, শিক্ষক শিক্ষণ শিক্ষক প্রশিক্ষণ নয়, ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। মূল্যবোধ অভিমুখ শিক্ষক শিক্ষণ এর প্রয়োজনীয়তা আলোচনা করো। কীভাবে মূল্যবোধ অভিমুখ শিক্ষক শিক্ষণ গড়ে তোলা সম্ভব বলে মনে করো তুমি, লেখো। নর্মাল স্কুল কি? ব্রিটিশ আমলে শিক্ষক শিক্ষণের ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের 4 নম্বরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই সাথে আবার যদি 18 নম্বরের কোনো পাঠ প্রশ্ন হিসেবেও আসতে পারে। ইন্টার্নশিপ বলতে শিক্ষক শিক্ষণে কী বোঝায়? ভারতীয় শিক্ষা কমিশনের শিক্ষক শিক্ষণ সম্পর্কে সুপারিশগুলি উল্লেখ করো। একটি আদর্শ পাঠ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, অ্যাকশন রিসার্চ বা সক্রিয় গবেষণার এর ধাপ ও কাজগুলি লেখো। অ্যাকশন রিসার্চের উপযুক্ত একটি গবেষণার সমস্যা লেখো। কার্যকরী গবেষণা বা সক্রিয় গবেষণা বা অ্যাকশন রিসার্চ ও মৌলিক গবেষণার মধ্যে পার্থক্য লেখো। অনুশিক্ষণ বলতে কী বোঝায়? অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিক্ষক শিক্ষণ সম্পর্কে এনপিই ন্যাশনাল এডুকেশন পলিসি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি ব্যাখ্যা করো। বৌদ্ধ যুগের শিক্ষক শিক্ষণের ব্যবস্থা সম্পর্কে কী জানো, লেখো। প্রাচীন বৈদিক যুগের শিক্ষক শিক্ষণ সম্পর্কে যা জানো লেখো। গতানুগতিক শিক্ষণ এবং সমসাময়িক শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কী বোঝো? শিক্ষক শিক্ষার পাঠ্যক্রমের আদর্শ রূপ বৈশিষ্ট্য লেখো। শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও আবশ্যিকতা লেখো। ভারতীয় সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। গণতান্ত্রিক সমাজে শিক্ষকের ভূমিকাগুলি আলোচনা করো। সিমুলেটেড টিচিং বলতে কী বোঝো? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এসসিইআরটির বিভিন্ন কাজ লেখো। সেমিনার ও সিম্পোসিয়ামের মধ্যে পার্থক্য লেখো। শিক্ষায় প্রাগ্রসর পাঠচর্চা কেন্দ্র বা সেন্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশন এর প্রধান কাজগুলি লেখো। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্নগুলি দেখব। প্রথম প্রশ্ন, টিকা লেখো। স্ট্যানলি ডিসপ্যাচ ও শিক্ষক শিক্ষণ। ভারতে বর্তমান শিক্ষক শিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন বৈদিক যুগের শিক্ষক শিক্ষণ ব্যবস্থা। ইউজিসির প্রধান কাজগুলি উল্লেখ করো। টিকা লেখো ডিআইইটি এবং এর প্রধান কাজ। ব্লুমের মূল্যায়ন ভিত্তিক পাঠ পরিকল্পনা। ইন সার্ভিস শিক্ষক শিক্ষণের দুটি চ্যালেঞ্জ উল্লেখ করো। প্রি সার্ভিস শিক্ষক শিক্ষণের গতানুগতিক ধারণার পরিবর্তন কেন বলা হয়, লেখো। শিক্ষক শিক্ষণ কি? মৌলিক গবেষণা এই বিষয়ে মতামত লেখো। শিক্ষক শিক্ষণের উদ্দেশ্য গঠনে মূলগত ভাবনা সম্পর্কে টিকা লেখো। প্রাক প্রাথমিক শিক্ষক শিক্ষণের উদ্দেশ্য সমূহ লেখো। শিক্ষক শিক্ষণ ও শিক্ষক প্রশিক্ষণের পার্থক্য লেখো। এনসিটিই এর প্রধান কাজগুলি লেখো। মূল্যবোধ অভিমুখ শিক্ষা কি? মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষক শিক্ষণের উদ্দেশ্য বা নির্দিষ্ট উদ্দেশ্যগুলি লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক শিক্ষণের পুনর্গঠন। উন্নত গুণমানের শিক্ষক শিক্ষণের পাঠ্যক্রমের রূপরেখা আলোচনা করো। সংক্ষিপ্ত টিকা লেখো। এনসিইআরটির প্রধান কাজ। সংক্ষিপ্ত টিকা লেখো। অ্যাকশন রিসার্চের বিভিন্ন স্তর। ভারতের শিক্ষক শিক্ষণের যে কোনো 4টি সমস্যা লেখো। শিক্ষণ দক্ষতা কি? উদাহরণ দাও। আদর্শ শিক্ষক শিক্ষণ পাঠ্যক্রমের 4টি বৈশিষ্ট্য।
অনুশিক্ষণ পদ্ধতিতে সাবধানতা বলতে কী কী? পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষার ক্ষেত্রে সমস্যাগুলি আলোচনা করো। শিক্ষার আঞ্চলিক মহাবিদ্যালয় বলতে কী বোঝো লেখো। এই ছিল তোমাদের 4 নম্বরের 26টি প্রশ্ন। আশা করি তোমাদের এগুলো কাজে আসবে এবং অবশ্যই তোমরা তোমাদের যে 5 পেপার থেকে 8A পেপার যাদের যেটা আছে সেগুলো দেখে নিও।